অর্কিড নামটা শুনলেই প্রাকৃতিক বনের ভেতর চেনা অচেনা গাছ ও অন্যরকম ফুল চোখের সামনে ভেসে ওঠে। তবে বর্তমানে এটার বনের মধ্যে সীমাবদ্ধ নয়, গৃহসজ্জা থেকে শুরু করে গবেষণাগার ও সংগ্রহশালায় পৌঁছে গেছে এই উদ্ভিদ। সংগ্রহশালা হিসেবে দেশের সবচেয়ে বৈচিত্র্যময় অর্কিড হাউসটি রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। 140 প্রজাতির অর্কিড নিয়ে গড়ে ওঠা এই হাউসটি ব্যবহৃত হচ্ছে গবেষণার কাজেও। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ উদ্যানের উত্তর পশ্চিম পাশে ছোট এই ঘরটিতে সংরক্ষিত আছে অসংখ্য দুর্লভ অর্কিড। বন জঙ্গলে আগাছা হিসেবে অবহেলায় পড়ে থাকা মূল্যবান এই অর্কিডগুলোর বেশিরভাগই সংগ্রহ করেছেন প্রয়াত অধ্যাপক ডক্টর কামরুল হুদা। সেই পথ ধরেই দেশের প্রত্যন্ত সব জায়গা থেকে অর্কিড সংগ্রহের কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক শিক্ষার্থীরা। সিলেট ট্যুরে গেছিলাম এবং সেখানে আমরা অর্কিড দেখছিলাম এবং বালবোফাইলাম নামক অর্কিড ছাড়াও আরো অনেক ধরনের অর্কিড এনে আমরা আমাদের বটানিক্যাল গার্ডেনে এগুলো জমা করছি। অর্কিড আমাদের দেশের সাপেক্ষে একটু দুর্লভ, তাই আমরা আমাদের স্কারশনের পার্ট হিসেবে অন্যান্য গাছের সাথে অর্কিডও সংরক্ষণ করি। হালকা আলো আসা ছাউনির ভেতর সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে অর্কিডগুলো, যার কোনোটিতে রঙিন ফুল ফোটে, আবার কোনোটি ওষুধি গুণ সম্পন্ন। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সিলেট এমনকি সুন্দরবন থেকেও এসব অর্কিড সংগ্রহ করা হয়েছে। শুধু হাউসেই নয়, উদ্ভিদ উদ্যানে থাকা বিভিন্ন গাছেও সংস্থাপন করা হয়েছে কিছু প্রজাতির অর্কিড। টিস্যু কালচারের মাধ্যমে ল্যাবে সংরক্ষণ ও বংশবৃদ্ধি করা হচ্ছে এসব অর্কিডের। এটি একদিকে যেমন সংরক্ষণ, অন্যদিকে গবেষণার ক্ষেত্রেও বড় সম্ভাবনার দ্বার খুলছে। 140 প্রজাতির অর্কিড আছে, এর মধ্যে 20 প্রজাতির হচ্ছে বিদেশি অর্কিড, বিভিন্ন বিদেশি ইয়া থেকে সংগ্রহ করা আমাদের। আর বাকি 120 প্রজাতির অর্কিড যেগুলো আছে এগুলো আমাদের দেশীয় প্রজাতি, যেটাকে আমাদের নেটিভ অর্কিড বলা হয়। এগুলো আমরা আমাদের দেশের বিভিন্ন বন জঙ্গল পাহাড়ি এলাকাগুলো থেকে সংগ্রহ করা। এগুলো আমাদের শিক্ষকরা এবং আমাদের অফিসাররা বিভিন্ন ছাত্রছাত্রীরা সংগ্রহ করে আনছে। আমাদের ডিপার্টমেন্টের দুজন শিক্ষক এটা তত্ত্বাবধানে আছেন, ওনারা দেখাশোনা করেন। বাজেট পেলে এই ঘরটা আছে, অর্কিডোরিয়াম যেটা আছে, এটাকে আরো বড় করে বৃহৎ পরিসরে এটা করার আমাদের চেষ্টা আছে। যথাযথ স্থান বরাদ্দ ও অর্কিডের নিরাপত্তা জোরদার করা গেলে অর্কিড হাউসকে আরও সমৃদ্ধ করে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা যাবে বলে জানান সংশ্লিষ্টরা। নানা প্রকার দুষ্প্রাপ্য অর্কিড আর সবুজের প্রাণময়তায় সমৃদ্ধ এই অর্কিড হাউস এটি শুধুমাত্র নান্দনিকতার প্রতীকী নয়, বরং বাংলাদেশের উদ্ভিদ জগতের এক অনন্য সম্পদ। যথাযথ সংরক্ষণের উদ্যোগ না নিলে নিরাপত্তার অভাবে একসময় হারিয়ে যেতে পারে সম্ভাবনাময় এই গ্রিন হেরিটেজ। নিগার মেহেলিন টিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।